দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়ায় পৌঁছেছেন ৬০ জন বাংলাদেশি কর্মী। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে তারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তবে এই আগমনী যাত্রায় একটি অনাকাঙ্ক্ষিত জটিলতাও সৃষ্টি হয়। ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার কারণে একজনকে বাংলাদেশে ফেরত যেতে বাধ্য করে ইমিগ্রেশন বিভাগ। ২০২৪ সালের ৩১ মের মধ্যে সব ধাপ সম্পন্ন করেও বিভিন্ন জটিলতার কারণে অনেকে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি। সরকারি উদ্যোগে তাদেরও একটি ব্যাচকে বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান এবং পরিষেবা সংস্থা বুয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠিয়েছে। কর্মীদের স্বাগত জানাতে মধ্যরাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার এবং শ্রম কাউন্সিলর কুয়ালালামপুর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন। কর্মীদের এই সফল আগমনের জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। প্রায় ৮,০০০-এর মতো শ্রমিক আটকা পড়েছিল, যারা আসতে পারেনি তাদের মালয়েশিয়ায় পুনরায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার। প্রথম ব্যাচ আসতে পেরেছে। আমরা আশা করি এই শ্রমিকরা তাদের উপযুক্ত চাকরি এখানে পাবে, যে চাকরির জন্য তারা এসেছে, এবং এখানে ভালোভাবেই তাদের কর্মজীবনের একটা পার্ট এখানে অতিবাহিত করতে পারবে। এর আগে মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে এই কর্মীদের বিদায় জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে অভিবাসন বিশেষজ্ঞরা আশা করছেন এর মাধ্যমে দুই দেশের মধ্যে শ্রমবাজারের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।